আসসালামু আলাইকুম আপডেট ব্যাচেলার দাদুরা। আপনি যদি ইয়ং বয়সে কোনো কাজকে ছোট বা লজ্জাবোধ করে না করেন তাহলেই আপনি কারণ আলহামদুলিল্লাহ আপনি ইয়ং বয়সে কাজ করার উপযুক্ত আপনার শক্তি রয়েছে এবং কি শ্রম করার একদম সর্বটুকু শক্তি রয়েছে, সেজন্য আপনাকে কাজ করতেই হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন হালাল রুজি ভক্ষণ করার জন্য, শুয়ে বসে এবং কি অলসতা করে জীবন কাটানোর জন্য। সেজন্য আমরা হালাল ভাবে জীবন করতে চাইলে হালাল কাজের উপর দিয়ে হালাল আমল করে এবং হালাল কাজ করে আমাদেরকে জীবনটি প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ কেন জানি আমাদের শৈশবে যে দিনগুলো যাচ্ছিল সেরকম এখনকার সময়গুলো যাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে আগেকার বর্ষাকালটা ছিল ভিন্ন, এখনকার বর্ষাকালটি যাচ্ছে ভিন্ন। আগেকার বর্ষাকালের সময় যদি বর্ষার সময় চলে আসতো তখন প্রায় 7, 8, 10 দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি এবং কি ঝমঝম বৃষ্টি পড়তো, কিন্তু এখনকার সময় সেই রকম বৃষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো রোপণ করার পর থেকে কিছুদিন পর বৃষ্টি হয়, কিন্তু সেই রকম বৃষ্টি হয় না, শুধু হালকা ভারী বর্ষণের মতন বৃষ্টি হয়, তারপরে একেবারে বৃষ্টি হয়। মাশাআল্লাহ দীর্ঘ 10 দিন পর আমাদের এদিকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতেছিল হালকা বা গুড়ি গুড়ি ধরনের, সেজন্য গরুগুলো ভিজে গেছিল, এই জন্য আমি ধুয়ে দেওয়ার জন্য পাম্পটি রেডি করতেছিলাম। আজকে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল এই জন্য আমরা গরুগুলো ধুইনি, কারণ প্রতিদিনই গরুগুলোকে ধুইতে হয়, যেহেতু আমাদের হালকা গরু, সেজন্য প্রতিদিনই ধুয়ে দেওয়ার একটা ভালোভাবে একটা পরিস্থিতি থাকে। আলহামদুলিল্লাহ ধুয়েও দিই আমরা। আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষের একটা পরিকল্পনা থেকে থাকে। আমারও একটা নেক পরিকল্পনা ছিল যে আমি বাসায় একটা ভালোভাবে একটা বড় খামার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যদিও এখন সেটা বাস্তবায়ন করতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ একটা গরুর খামার বা যে কোনো খামার করতে গেলে একটা অর্থের ভালো প্রয়োজন হয়, সেই সাথে সাথে পরিবার থেকে ভালো একটা সাপোর্ট পেতে হয়, না হলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। বা আপনি যে কোনো কাজের জন্য রিস্ক নিতে গেলে সেই জন্য আপনাকে যদি পরিবার থেকে সেরকম সাপোর্ট না করে তাহলে আপনি 80% পিছিয়ে যাবেন। সেজন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে পরিবার থেকে এই সাপোর্টটা আমার অনেকটা প্রয়োজন। মাশাআল্লাহ গরুগুলোকে ধুয়ে দেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে গরুকে যারাই বা আমরাই হোক না কেন, গরু ধোয়ার সময় যখন প্রথম পানিটা দেই তখন একেবারে লালচে একটা বারে এক গাঢ় একটা রং বার হয়ে যায়, যেটা একেবারে লাল টকটক হয়ে যায়, মানে পানিটার সাথে মিশে সেই রংটা একেবারে বের হয়ে যায়। অনেকটা গরুদের গরম, সেজন্য প্রতিদিন গরুকে ধুয়ে দেওয়াটা উচিত, কারণ গরুকে ধুয়ে দিবেন আপনি তত গরুর একটা উপকার। সেজন্য প্রতিদিন গরুদেরকে ধুয়ে দেওয়া উচিত। যারা খামারি তারা তো ভালো জানেন এবং কি তারা ধুয়ে দেন, আমরা যারা আমাদের বাড়িতে লালন পালন করি তারা আমরা এই বিষয়টা অনেকটা জানি না। 7 দিন পর 8 দিন পর গরুদেরকে মাশাআল্লাহ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে আমাদের লাল বাছুরটিকে ধুইতে ফুট করে দেখি কারেন্টটাই চলে গেছে, কারণ আমাদের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি পড়লে তো আপনি জানেন কারেন্ট থাকে না, কারেন্টে আব্বা আম্মা কেউ থাকে না, তো মাশাআল্লাহ আমাদের কারেন্টটাও চলে। এরপর দেখি যে গরুগুলো সেইভাবে ভিজে গেছে, তো ভিজে যাওয়ার কারণে গরুগুলোকে সবসময় ভিজেতে পানির সঙ্গে রাখা উচিত না, সেজন্য আমি ধুয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের টিউবওয়েলটার পানিগুলো চিপে সেগুলোকে ধুয়ে দিচ্ছি। বাড়ি থেকে বলতেছিল কারেন্ট যেহেতু চলে গেছে কারেন্ট আসুক তারপর গরুগুলোকে ধুয়ে দাও, কিন্তু আমাদের আরো 3টা গরু ধোয়ার মতন ছিল, কিন্তু কারেন্টের অপেক্ষায় যদি থাকতাম মাশাআল্লাহ আমাদের সন্ধ্যায় হয়ে। তারপর আমি আমাদের টিউবওয়েল চাপে দেওয়ার পরে সেই পানি দিয়ে আমি সুন্দরভাবে গরুগুলোকে ধুয়ে দিই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই ব্রাদার আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমি আমার দিনের কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ভালোবাসা থেকে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।